আসসালামু আলাইকুম। গতকাল ২৮শে মে বিএনপির যে সমাবেশ ছিল, এটাকে নিয়ে অনেকে অনেক আলোচনা করছে, আবার সমালোচনাও করছে। বিশেষ করে জনভোগান্তির যে বিষয়টা, ওই জায়গাটা থেকেই সমালোচনা করা। কিন্তু বিএনপির এই ধরনের প্রোগ্রামগুলো অবশ্যই বন্ধের দিন করা উচিত। আর বোঝার চেষ্টা করছিলাম ওয়ার্ক ডেতেই কেন বিএনপির এই ধরনের প্রোগ্রাম। সম্ভবত রিসেন্টলি অনেকগুলো ইস্যুকে মিলিয়ে এবং রাজনৈতিক শক্তিমত্তার জানান দিতে এই প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো বিএনপি সরকারকে কোনো ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করা। তবে সবার আগে জনভোগান্তির যে বিষয়টা, অবশ্যই সেটাকে মাথায় রাখা উচিত। কিন্তু এখানে শুধু বিএনপিকে নিয়ে ঢালাওভাবে সমালোচনা করার কিছু নাই, কারণ আমরা দেখছি যে একই দিনে জামাতেরও একটা প্রোগ্রাম ছিল। জামাতের গণমানুষের মজলুম নেতা এটিএম আজহার সাহেবের মুক্তির উপলক্ষে যে একটা প্রোগ্রাম, সেটাও একই দিনে হয়েছে। জনভোগান্তির যে বিষয়টা, এখানে জামাতেরও ভূমিকা আছে, শুধু বিএনপিকে দোষারোপ করে লাভ নাই। আর বিএনপির সমাবেশে জনসংযোগ বেশি হওয়ার কারণে অবশ্যই জনভোগান্তির যে বিষয়টা, এটাকে তারা এড়াতে পারবে না। তবে আমার মনে হয় যে বিএনপির হাতে আর কোনো উপায় ছিল না, কারণ শুক্রবার ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর যে কর্মসূচি, সেটা শুরু হবে। সম্ভবত জুনের ৩ তারিখ পর্যন্ত সেটা থাকবে। তারপর রাজধানীতে কুরবানির গরুর হাট বসবে। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের যে কোনো প্রোগ্রাম অথবা যে কোনো কর্মসূচি দেওয়ার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখা উচিত। বাংলাদেশ অ্যান্ড ইটস পিপল শুড অলওয়েজ বি ফার্স্ট প্রায়োরিটি। কোনো রাজনৈতিক দলের কর্মসূচি অথবা প্রোগ্রামের জন্য জনভোগান্তির যেন সৃষ্টি না হয়, এটা আমার মনে হয় যে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের মাথায় রেখে এই বিষয়টা তারপরে যে কোনো কর্মসূচি অথবা প্রোগ্রাম করা। ধন্যবাদ।